আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সানজিদা আহাদস ভ্লগস। আশা করি সবাই ভালো আছেন। এই তো সারা সপ্তাহ জুড়েই আমাদের রোদেলা রোদেলা দিন চলছে আর কি, খুবই ভালো লাগছে। তো বেশ কিছুটা সময় আজকে সারা দিনই আসলে গার্ডেনেই ছিলাম, রান্নাবান্নাও করলাম বেশ কিছুটা। আর বিকেলের দিকে ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি। তো এদিকে আয়দা ঘুমিয়ে পড়েছে, এই জন্য ফুটবল খেলে এসেছে আর কি, ও হাঁটতে চাচ্ছিল না। তো এই তো বাসা থেকে আসলে তেমন একটা না করেই ফাইজার কাছে আয়দাকে রেখে আর এইডেনকেও রেখে আমরা বেরিয়ে পড়লাম দুজনেই। তো আসলে ভালোই লাগে এই উঁচু জায়গাগুলোতে, আসলে বাচ্চাদেরকে নিয়ে আসা অতটা সুবিধারও না, যেহেতু পুষ্টিয়ার ঠেলে এত উপরে ওঠাটা অনেকই কঠিন। তো আমরা চলে আসলাম আমাদের বাসা থেকে প্রায় 15 মিনিট ড্রাইভ। আর এই প্লেসটার নাম হচ্ছে ব্রাডগেট পার্ক। তো এই ব্রাডগেট পার্কটার মধ্যে দেখা যায় মানে সামারের সময় কিন্তু অনেক মানুষ এখানে ভিড় করে। এটা খুবই একটা যেমন হিস্টোরিক্যাল প্লেস, অ্যাট দ্য সেম টাইম এটা একটা মানে এখানে ওয়াইল্ড লাইফ আছে, এখানে হরিণ আছে, এখানে বিভিন্ন ধরনের কাসল আছে, এখানে খুবই ওপেন প্লেস আছে যেখানে বাচ্চারা খেলতে পারে। তো যাই বলছিলাম আর কি, আমাদের এই ব্রাডগেট পার্কে ভিউর সাথে সাথে অনেক হিস্টোরিক্যাল একটা প্লেস, যেখানে আসলে আসলে মনটা ভালো হয়ে যায়, অসীম সে আকাশ দেখা যায়। আর পাহাড়ের ধারে আসতে কার না ভালো লাগে, আমি তো ভীষণ পছন্দ করি নেচার। তো আজকে খুব সুন্দর একটা দিন, শুনছি নেক্সট উইক থেকে বৃষ্টি পড়বে। তো যতটা সম্ভব এই রোদটাকে এনজয় করা, এই আর কি। আয়দার আব্বা গেছে ড্রোনটা আনার জন্য, তো হোপফুলি আমরা কিছু ভালো ভিউ নিতে পারবো। আমাদের সাথেই থাকেন। তো আমি কিছুক্ষণ হেঁটে আমার টায়ার্ড হয়ে গেছি, আয়দার আব্বার জন্য ওয়েট করছি। এই জায়গাটাতে আসলে অনেক মানুষ বিয়ের পর ছবি তোলার জন্য আসে। খুবই সুন্দর ভিউ এখানে। তো বিরাট এরিয়া জুড়ে এই ব্রাডগেট পার্কটা, 800 কত জানি একর এটা। তো এটার প্রায় 3-4টা এন্ট্রান্স আছে, আর এক একটা এন্ট্রান্স দিয়ে আসলে এক এক ধরনের ভিউ। আর এইটা আর কি, এবার আমরা কাসেলের এন্ট্রান্স দিয়ে এসেছি। তো এই কাসেলটা অনেকদিন ধরে আমি দূরে দেখতাম, বাট আজকে বেশ কাছে, তো ভেতরে যাওয়ার সৌভাগ্য হবে ইনশাআল্লাহ। আমরা অর্ধেকটা পথ চলে আসার পর আয়দার আব্বার মনে পড়লো ও ড্রোনটা আনে নাই, তো আবার ফিরে যাওয়া লেগেছে গাড়ির মধ্যে। তো ওখান থেকে গিয়ে ড্রোনটা নিয়ে আবার হেঁটে আসছিল, বেশ টায়ারিং। তো এই তো এখন আমাদের টার্গেট হচ্ছে আমরা এই উপরে, আমরা এই কাসেলটাতেই যাব। অনেক দূর উঠেছি, হাফওয়ে, খুবই টায়ারিং। যখনই উপরে উঠছি মনে হচ্ছে আমার সাথে কে জানি উঠছে। এই ব্রাডগেট পার্কের কিন্তু অনেক ভৌতিক স্টোরিও আছে, প্লেসটা হান্টেডও, আল্লাহ জানে। ভৌতিক হোক আর যাই হোক, মনে সাহস রেখে আমি উঠে যাচ্ছি আর কি, আস্তে আস্তে। ভয় বলতে আসলে তেমন একটা ভয় লাগেও না, নামাজ পড়ি, সবসময় পাক পরিষ্কার থাকি, ভয়ের তেমন কিছু আছে বলে মনে করি না। তো যাই হোক, আমি আমার মানে ভিউ বুক ভরে আর মন ভরে আমি নিঃশ্বাস নিচ্ছিলাম। এই যে খোলা মেলা পরিবেশ, মানে আমার একেবারে কি যে ভালো লাগছিল। যাই হোক, উঠে গেছি। ওয়েদার মোটামুটি এখন বিকালের শেষ দিকে, সো ওয়েদারটা গরমও না, খুব সুন্দর বাতাস বইছে। এখনো দেখা যাচ্ছে এখানে সবাই কিন্তু ছবি তুলছে। আয়দার আব্বা সবার আগে এসে সুন্দর একটা প্লেস ধরে নিয়েছে বসার জন্য, আর আমি এগিয়ে যাচ্ছি। তো এই কাসলে আসবো কিছুক্ষণ পরে, একটু এখানে ভিউটা এনজয় করে নেই। ওয়াও, সুবহানাল্লাহ, এত সুন্দর ভিউ। একদিন এখানে আসলে পিকনিক করতে আসা লাগবে, এত মনোরম দৃশ্য, মাশাআল্লাহ। এত মনোরম ওয়েদার, সাথে এত সুন্দর ভিউ, আর সাথে বাচ্চা কাচ্চার থেকে ভেগে আসা মানে পালিয়ে আসা একটা মুহূর্ত, বেশ মজারই লাগছে। আয়দার আবার ড্রোন রেডি করে ফেলছে।
এই ব্রাডগেট পার্কের ব্রাডগেট যে হাউসটা আছে এটা বেশ হিস্টোরিক্যাল। হিস্টোরিক্যাল বলতে 253 বছর আগে মনে হয় এখানে লেডি জেন গ্রের ফ্যামিলি বসবাস করত, যেখানে এই লেডি জেন গ্রে জন্মগ্রহণও করেছিল। তিনি কিনা শেষ বয়সে, মানে শেষ বয়সে না, ইয়ং বয়সে তিনি আমাদের ইংল্যান্ডের কুইন ছিলেন, বাট কুইন ছিলেন অনলি ফর 9 days, 9 দিনের জন্য খালি উনি কুইন ছিলেন। অ্যান্ড তারপরে ওর খুব একটা স্যাড এন্ডিং হয়। তিনি মারা যান বা তাকে কোনো একটা অপরাধে সে গিলটি কারণে তার লাইফটা নিয়ে নেওয়া হয়, এই টাইপেরই একটা স্টোরি। পুরো স্টোরিটা আমার আসলে ওভাবে জানা নেই আর কি। তো যাই হোক, এখানে একজন রানী বসবাস করতেন, তার একটা বার্থ প্লেস এই যে ব্রাডগেট যে হাউস সেটাই। তো এই কাসলগুলো দেখলে আমি খুব ভাবুক হয়ে যাই আর কি। আমার মনে হয় এই জায়গাটায় মানুষ আসলে বসবাস করত, বা এখানে অনেক মানুষের পদচারণ হয়েছে, অনেক মানুষের একটা লাইফ লিড হয়েছে, যেটা কিনা অনেক শত শত বছর আগে আর কি। তাদের তখন একটা ফ্যামিলি ছিল, তাদের বা লাইফস্টাইলটা কেমন ছিল, এইসব জিনিস আমাকে আসলে খুবই খুবই ভাবুক করে তোলে আর কি। আর এই ধরনের পরিবেশটাও আমি বেশ এনজয়ও করি। তো এই তো আমাদের ড্রোন উড়া শুরু হয়ে গেছে সেই নীল আকাশে বুকে। আর এই ভিউগুলো আমি খুবই খুবই এনজয় করছিলাম। কি অদ্ভুত এই ভিউ, আপনারাই দেখেন। আমার বারবারই, মানে আমি যতই দেখছিলাম এত সুন্দর আমার লাগছিল আর কি। একেবারে ক্যালেন্ডারের মধ্যে আমরা যেই ভিউগুলো দেখি না, ওগুলাই যেন আর কি। তো বেশ কয়েকবারই আসা হয়েছে আসলে। ব্রাডগেট পার্কে প্রতি বছরই 2-3 বার আসি, বাট এই এন্ট্রেন্সটাতে আসলে আমার আসা হয়নি। যাই হোক, ছোটোখাটো স্ন্যাক নিয়ে এসেছিলাম, দুজনেই বসে বসে আমরা খাচ্ছিলাম আর ভিউ এনজয় করছিলাম আর কি। বাচ্চাদের কথা মনেও পড়ছিল, আবার আসলে এই ফ্রিডমটাও আসলে এনজয় করছিলাম। তো যাই হোক, মোটামুটি আমরা ঘুরে নিলাম বেশ কিছুটাক্ষণ। আর এখন আয়দার আব্বা, আমি যেহেতু যেখানে সেখানে পড়ে যাই আর কি, তো আয়দার আব্বা আমাকে দেখিয়ে দিচ্ছিলেন কিভাবে পা ফেলে ফেলে আমার নিচে নামা লাগবে। এখন আমরা আস্তে আস্তে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি আর কি। তো যাই হোক, উঁচু নিচু পথ পাড়ি দিয়ে আমরা এগিয়ে চলছি, আর খুবই ভালো লাগছে যেহেতু পড়ন্ত বিকেল এখন একদম, আর ওয়েদারটা একদম পারফেক্ট। বাতাস বইছিল, বেশি ঠান্ডাও না বেশি গরমও না, খুব সুন্দর একটা দিন কাটলো আসলে। এই ধরনের সময় কাটাতে কার না ভালো লাগে। তো ভাবছিলাম আর কি, কেন আমরা সবসময় আসি না, একটু ওয়েদার ভালো হলেই বা কেন আমরা এভাবে হাঁটতে আসি না। আসলে খুবই একটা, মানে কি বলবো, একটা রিফ্রেশমেন্ট যেটাকে বলে আর কি, রিফ্রেশিং একটা টাইম কাটলো। তো এই আমরা বাসার দিকে চলে আসলাম। প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো আমরা সময় কাটিয়েছি এই ব্রাডগেট পার্কে। নেক্সট টাইম বাচ্চাদেরকে নিয়ে আসবো, বাট অন্য একটা এন্ট্রেন্স দিয়ে আর কি। সেটার মধ্যে হরিণ আছে, তারপরে মাছ ধরার, মানে পাথরের ভিতরে ভিতরে মাছ লুকিয়ে থাকে, সেই মাছ ধরার ব্যবস্থা আছে, পিকনিক করার ব্যবস্থা আছে। তো ওই জায়গাটাতেই ওই এন্ট্রেন্সটা বাচ্চাদের জন্য খুবই সুইটেবল। তো বাসায় এসেই দেখলাম আয়দা বুড়ি তখনও ঘুম, আর আমাদের আওয়াজ পেয়ে সে জেগে উঠলো। এই আর কি, মাম্মি ড্যাডি কোথা থেকে এসেছে এখনও তার খবর নাই। তো যাই হোক, এই ছিল আমাদের ছোট্ট একটি ব্লগ, আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই আমাদের ড্রোন ভিউ, ছোটোখাটো আর কি। আপনারা এই দেখতে দেখতেই আমরা আজকে বাড়ি যাই। যারা আমার সাথেই ছিলেন এই পর্যন্ত, অসংখ্য ধন্যবাদ। আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।